আজ আমার জন্মদিনে মা পঞ্চব্যঞ্জন নয় পঞ্চদশ ব্যঞ্জন রান্না করেছিল। চলো তোমাদের একটা গ্লিমস দেখাই। আরেকজনে বসে বসে রং মাখে ওই ওমর, একজনে ছবি আঁকে এক মনে ওই ওমর, আরেকজনে বসে বসে রং মাখে ওই ওমর, সেই ছবি খানা নষ্ট আমি এটা একটুখানি রাইস দিয়ে কুঞ্জনা, সেই ছবি খানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। আচ্ছা, এবার মাটনটা খেয়ে দেখো। পরে স্টার হচ্ছে মাটন কষা। কত বড় পিসটা দেখো মাটনের। মেনে তুলে রাখলাম, একটু ঝোল নিলাম। কষায় তো আর ঝোল থাকে না, তেলটা দিয়েই মেখে খেতে হয়। এবার পিসটা দারুণ দেখো, মাংসটা পুরো নরম, পুরো খুলে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেছে তাও খুলে যাচ্ছে। মাটনটা দুর্দান্ত হয়েছে। আমি মাটন আর পাতুলটাই এখন খাবো, এগুলো আর খাবো না। আমি জানি সব রান্নাই খুব ভালো হয়েছে, আমি দুটোই খাবো। পায়েসটা একটু খেয়ে নিবি, পায়েসটা খেয়েছি। এটা হচ্ছে নিকুতির পায়েস গাইস, কেশর দিয়ে নিকুতির পায়েস। লাভ ইট। পোস্ত ঝোল দিয়ে নিলাম। আমার খুব ফেভারিট। তোমার ঘরে বসত করে কয়জনা, বাহ, তোমার ঘরে বসত ডিম পোস্তটা ভালো হয়েছে তো। আগে কোনোদিন এরকম খাইনি ডিমের প্রিপারেশন। ঘরে বসত করে কয়জনা। ইয়ামি। কাতলা মাছ, ধনিয়া কাতলা। আমার মনে হচ্ছে যেন আমি আজকে ফুড ব্লগার্সদের মতো বসেছি ব্লগ করতে। ও কাতলা মাছের পেটিটা দেখো, কি অসাধারণ। বাঙালিরা যারা মাছ খেতে ভালোবাসে তাদের জন্য স্বর্গ কাতলা মাছের পেটি। আমি যদিও মাছ প্রেমী না খুব একটা, বাট আমার পেটি কিন্তু মাছের খেতে খুব ভালো লাগে। আহ না, আজকে সব রান্নাই অন্যরকম।